পাকিস্তানে জঙ্গি হামলার পর ভারতের কূটনৈতিক অবস্থান আরো কঠোর হলো। পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধের সিদ্ধান্তের পর এবার বাংলাদেশ থেকেও নির্দিষ্ট কিছু পণ্যের আমদানি বন্ধের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। এর জেরে মালদার মহদীপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত রেডিমেড গার্মেন্টস ও কিছু জুট পণ্য আমদানি সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, বাংলাদেশে ইউনিট সরকার আসার পর থেকেই আমদানি রপ্তানিতে প্রভাব পড়েছিল। গতকাল রাতে কেন্দ্রীয় সরকারের তরফে এক নির্দেশিকা আসে, যেখানে গার্মেন্টস ও জুট পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, প্রতিদিন মহদীপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে প্রায় 15 থেকে 20টি ট্রাক্টরে পোশাক আমদানি হতো। প্রত্যেকটি ট্রাক থেকে আনুমানিক 2 লক্ষ টাকা মূল্যের ব্যবসা হতো। এখন সেই আমদানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক কোটি টাকার উপরে ব্যবসা মুখ থুবড়ে পড়ল। এই নিষেধাজ্ঞার প্রভাবে সমস্যায় পড়েছেন সীমান্ত এলাকার প্রায় 200 থেকে 300 শ্রমিক, যারা লোডিং ও আনলোডিং এর কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। ব্যবসায়ীদের দাবি, এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের ওপর কিছুটা চাপ তৈরি করলেও ভারতীয় সীমান্তে তেমন ভাবে প্রভাব ফেলবে না। তবে শ্রমজীবী মানুষের রোজগারের বড় ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে সাময়িকভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে উত্তেজনা তৈরি হলেও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি ভারতের একটি কড়া বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, বাংলার কথা। গতকাল আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মেল আসে যে আমাদের কিছু বাংলাদেশ থেকে ইম্পোর্ট, যা ইম্পোর্টের মধ্যে প্রায় যেমন জুটের কিছু আইটেম এবং গার্মেন্টসের কিছু আইটেম আমরা কিন্তু ইম্পোর্ট করি বাংলাদেশ থেকে। বাংলাদেশে ইউনিট সরকার যবে থেকে এসেছে তবে থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট দুটোরই ক্ষতি হয়েছে। কারণ বাংলাদেশে প্রচণ্ড হারে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আমরা ফল থেকে শুরু করে আদার্স যেগুলো আইটেম যেগুলো যেত সেগুলো কিন্তু টোটালি ব্যান্ড। প্রায় 23 রকম আইটেম ব্যান্ড আছে। তার মধ্যে ফেব্রিকের কিছু আছে, কিছু প্লাস্টিক আইটেম আছে, আরও অন্যান্য কিছু পার্টস আছে। এই সব জিনিস কিন্তু আমরা এক্সপোর্ট করতাম, কিন্তু ওনার আসার পর থেকে অলরেডি ট্যাক্সের কারণে আমরা এক্সপোর্টটা মোটামুটি মার খেয়েছি। এবং এই যে ইনপুটটা আমরা করতাম, সেই ইনপুটে আমাদের কিছু তো এক্সপোর্টার আছে, তারা এই ব্যবসার সাথে জড়িত ছিল। যেহেতু আমাদের ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের সাথে কি হয়েছে না, আমাদের তো কোনো বিষয় আসে না, কারণ আমরা এক্সপোর্টার, টাকা দিয়ে ব্যবসা করি। ইউনিট সরকার এইসব গাফিলতির জন্য আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টে দুটোতেই মার খেয়েছে। আপনার নাম? প্রসেনজিৎ ঘোষ, এক্সপোর্ট অ্যাসোসিয়েশন সেক্রেটারি। মানে স্টেটমেন্ট পাইনি, তো আপনাদের মাধ্যমে বা স্থানীয় লোকদের মাধ্যমে যেটা জানতে পারছি যে এখানে নতুন করে আর কোনো পোশাক আমদানি করবে না সম্ভবত ইন্ডিয়ান সরকার। এটা মোটামুটি আমরা লোকালি জানতে পেরেছি। আমরা গতকালকে এসেছিলাম, আমাদের ছিল চটের বস্তা, এখন কিছু খালি হয়েছে, কিছু খালি হলে আমরা চলে যাব। মানে অন্য সমস্ত বাংলাদেশ রপ্তানি করতে পারবো, শুধু পোশাক সম্ভবত। আমার মানে নির্দিষ্টভাবে আমি এখনও কোনো অফিসিয়ালভাবে জানতে পারিনি, তবে স্থানীয় লোকজন যা বলছে তাতে সেটা বুঝতে পারলাম যে পোশাকের ব্যাপারটা। আপনারা কি মানে শাড়ি গেঞ্জি মেঞ্জি আসতো, ওটা আমাদের এখানে 200-250 লেবার আছে, তার লোড আনলোড খালি হতো, ওটা এখন মানে বন্ধ হয়ে গেছে বলে। তো এখন এটাই সমস্যা হচ্ছে যে এই লেবারটি এখন কী করে পেটটা সংসারে চলবে, এটাই সমস্যা। লোড আনলোড বন্ধ হয়ে গেলে আমরা কী করবো? 250 লেবার, এই আর উপরে 250 লেবারের পরিবার সব এর উপরেই নির্ভর। এই করে আমরা খাই, না হলে তো আমাদের মুশকিল, ওরা কোথায় যাব? গতবার আমাদের মিনিস্ট্রি অফ কমার্স ডিজিএফটি থেকে 7 নাম্বার নোটিফিকেশান আমরা রাত্রে জানতে পারি যে আমাদের বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট করা হতো রেডিমেড গার্মেন্টস, সেটা মহদীপুর দিয়ে আমাদের বন্ধ। মহদীপুর সহ অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে।